গাড়ি যাত্রীর চাপ আছে, আবার গাড়ি রিজার্ভও যাচ্ছে, আর তো গাড়িতে চাপে আছে। যেহেতু উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের দেশনায়ক ছিলেন, অবশ্যই সব জায়গা থেকে তো যাবেই উনি। তারা জানাজার জন্য যাচ্ছে, জানাজা হবে দুপুর পরে তো জানাজা, এই জন্য যাচ্ছে। আমরা আমাদের দেশমাতা, প্রিয় নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে আর নেই। সারা দেশ আজকে শোকাহত। আমরা দেশনেত্রীর আগামীকাল বাদ জোহর আপনার জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজায় অংশগ্রহণের জন্য আমরা যাচ্ছি এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রিয় নেত্রীর জন্যে আমরা দোয়া কামনা করছি। এ অনুভূতি ছাড়া তো আর কিছুই বলার নেই, কারণ যা কষ্টটা যেটা মনে সেটা প্রকাশ করার মতন কোনো ভাষা নাই আমাদের। কারণ যে নেত্রী আমাদের মারা গেছেন, মনে হলো যে আমাদের সর্বোচ্চ সবাই মিলে আমরা যে শোকাহত আছি সেটার কোনো ভাষা নাই আমাদের কাছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে আজকে সকাল 6টায় মারা গেছে। তার শেষবারের মতো দেখার জন্য আমরা ঢাকাতে যাচ্ছি। কষ্ট লাগছে। দীর্ঘ 17টা বছর আমলিক সরকারের অনেক নির্যাতনের মধ্যে ছিলেন আমাদের দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া, কঠিনভাবে মারা গেছে। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সাতক্ষীরা জেলা ছাত্র দলের পক্ষ হইতে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছিলেন। তখন আমি ছোট ছিলাম। তখন সেদিন সারা বাংলাদেশের একটা শোকের ছায়া নেমে আসছিল। আমি পরিচয় দিয়ে, আমি দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব। আসলে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম। আপসী নেত্রী, গণতন্ত্রের মা, সারা বাংলাদেশ গণতন্ত্রের জন্য উনি যে যুদ্ধ করেছেন, মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, উনি দেশের মানুষকে ছেড়ে উনি বিদেশে চলে যাননি। 11-11 সময় উনি ইচ্ছা করলে পারতেন স্বার্থপরতার কাজ করতে, কিন্তু উনি বলেছিলেন যে আমার ঠিকানা এ দেশেই হবে, আমার ঠিকানা এ দেশের মানুষের জন্য, আমার জীবন মরণ যুদ্ধ যা কিছু আছে বাংলাদেশের মানুষের জন্য। এই জন্য আমরা খুব মর্মাহত। আমি যাচ্ছি দলের আদর্শ থেকে, দলের জায়গা থেকে। আমরা কালকে জানাজা শরীক হওয়ার জন্য যাচ্ছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। আমরা আমাদের যুবদলের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত পরিবারের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যিনি একমাত্র নেত্রী ছিলেন, নেত্রী আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এজন্য আমার দল আমরা গভীরভাবে শোকাহত। আমরা আজকে সাতক্ষীরা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন বিভিন্নভাবে আমরা ঢাকাতে রওনা দিচ্ছি এইমাত্র, এবং আগামীকাল জোহর বাদ প্রিয় নেত্রীর জানাজা অনুষ্ঠানে আমরা হাজির হব, জানাজা নামাজ আদায় করব, নেত্রী দাফন অনুষ্ঠানে থাকব, নেত্রীর জন্য দোয়া করব। আমরা এই মুহূর্তে দেশবাসীর কাছে প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। তিনি দেশ এবং দেশের মানুষের জন্য তিনি যে আত্মত্যাগ, আত্মাহুতি দিয়েছেন, এটা বিরল। এশিয়া সহ আপনারা ইতিমধ্যে দেখেছেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে শোক জানিয়েছেন। আমরা আজকে গভীরভাবে শোকাহত। আমাদের মানসিক অবস্থা ভীষণ খারাপ। আমরা চাই যে আমরা সকলে মিলে নেত্রীর এই দাফন অনুষ্ঠানে আমরা থাকব এবং নেত্রীর প্রতি দোয়া, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।